হ্যালো ফ্রেন্ডস, তো আজকের এই ভিডিওটি ডব্লিউবিপি, কেপি, ফুড, এসআই এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটির অভাবে, অর্থাৎ এই চারটা অপশানের মধ্যে থেকে কোনটির অভাবে বেরি রোগ হয়? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আয়রনের অভাবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হাইড্রার গমন অঙ্গের নাম কি? হাইড্রার গমন অঙ্গের নাম কি? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান ডি, কর্ষিকা। ক্ষণপদ, ক্ষণপদে গমন অঙ্গ হচ্ছে অ্যামিবার গমন অঙ্গ, অর্থাৎ অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ। ফ্লেজেল্লা হচ্ছে ইউগ্লিনার গমন অঙ্গের নাম এবং পাখনা হচ্ছে মাছের গমন অঙ্গের নাম। নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের গতিবেগের কি পরিবর্তন হয়? তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের গতিবেগের কি পরিবর্তন হবে? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বেড়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের গতিবেগও বেড়ে যাবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন হচ্ছে, উমাপতিধরের দেহপাড়া প্রশস্তি থেকে জানা যায় নিচের কার সম্পর্কে? অর্থাৎ কোন রাজার সম্পর্কে জানা যায় উমাপতিধরের দেহপাড়া প্রশস্তি থেকে? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি, রাজা বিজয় সেন সম্পর্কে জানা যায়। নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কথা সরিৎসাগর গ্রন্থটির কার লেখা? কথা সরিৎসাগর গ্রন্থটি কার লেখা? তো এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সোমদেবের লেখা। নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পাটালিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন কে? পাটালিপুত্রেতে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন কে? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কালাশোক। এখানে যদি প্রশ্ন আসতো যে অস্থায়ী রাজধানী অর্থাৎ পাটালিপুত্রের প্রথম রাজধানী স্থাপন করেন কে, সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যায় উদয়ভদ্র। নেক্সট 7 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাবলীপুরমের রথের মন্দির প্রতিষ্ঠিত হয় কার সময়? মহাবলীপুরমের রথের মন্দির প্রতিষ্ঠিত হয় কার সময়? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, প্রথম নরসিংহ বর্মনের সময়। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট 8 নম্বর প্রশ্ন হচ্ছে, দাক্ষিণাত্যের ক্ষয় হয় কার আমলে হয়েছিল? দাক্ষিণাত্যের ক্ষয় কার আমল থেকে হয়েছিল? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঔরঙ্গজেবের আমল থেকে। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বাবরের সমসাময়িক ছিলেন বাংলার কোন সুলতান? বাবরের সমসাময়িক ছিলেন বাংলার কোন সুলতান? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি, নসরত শাহ। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর প্রশ্ন হচ্ছে, নাগসেনের লেখা মিলিন্দ পানহ গ্রন্থটি কোন ধর্মশাস্ত্রের, অর্থাৎ কোন শাস্ত্রের লেখা? এই নাগসেনের লেখা মিলিন্দ পানহটি কোন শাস্ত্র নিয়ে লেখা? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বৌদ্ধ ধর্মশাস্ত্র নিয়ে লেখা হচ্ছে মিলিন্দ পানহ, যেটি লিখেছিলেন নাগসেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটিকে আদি কাব্য বলা হয়? চারটা অপশানের মধ্যে থেকে কোনটিকে আদি কাব্য বলা হয়? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রামায়ণকে। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর প্রশ্ন হচ্ছে, কাকে ঐতিহ্যবাদী আধুনিকবাদী বলা হয়? কাকে ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী বলা হয়? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাজা রামমোহন রায়কে। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কার পরিকল্পনার উপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন তৈরি হয়েছিল? কার পরিকল্পনার উপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন তৈরি হয়েছিল? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনার উপর ভিত্তি করে। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসায়নিক পদ্ধতিতে নীল উৎপাদন শুরু হয় কবে? রাসায়নিক পদ্ধতিতে নীল উৎপাদন শুরু হয় কবে? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 1892 সালে। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্ন হচ্ছে, এপিক্য আন্দোলন নেতৃত্ব দেন কে? এপিক্য আন্দোলনের নেতৃত্ব দেন কে? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পাণ্ডুরাও হেগেল। পাণ্ডুরাও হেগড়ে। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই এপিক্য আন্দোলন হয়েছিল হচ্ছে 1983 সালে। নেক্সট 16 নম্বর প্রশ্ন হচ্ছে, পাকিস্তান শব্দটি প্রথম
প্রবর্তন করেন কে? পাকিস্তান শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি, চৌধুরী রহমত আলী। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম কত সালে মে দিবস পালন করা হয়? তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ, 1923 সালে। প্রথম মে দিবস পালন করা হয়েছিল 1886 সালে, সেটি হয়েছিল শিকাগোতে। কিন্তু ভারতে প্রথম মে দিবস পালন করা হয় 1923 সালের 1 মে। নেক্সট 18 নম্বর প্রশ্ন হচ্ছে, জনগণ মন অধিনায়ক কংগ্রেসের যে অধিবেশনে গাওয়া হয় সেই অধিবেশনে সভাপতিত্ব করেন কে? এই জনগণ মন অধিনায়ক গানটি কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল, যেটি 1911 সালে হয়েছিল। এবং এই অধিবেশনে সভাপতিত্ব ছিলেন অপশান বি, বিশেষ নারায়ণ ধর। অপশান বি হবে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা করেন কে? বা কবে কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কবে? তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1924 সালে। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ভাইসরয় ছিলেন কে? দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময়, এই দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় 1931 সালে সেপ্টেম্বর মাসে। সেই সময় ভাইসরয় ছিলেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লর্ড উইলিংটন। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট 21 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তার নাম কি? পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তার নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, আশ্বিনের ঝড়। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট 22 নম্বর প্রশ্ন হচ্ছে, হাইকোর্টের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এই হাইকোর্টের ধারণা নেওয়া হয়েছে। তো অপশান সি হবে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, সিকিম ভারতের কত সালে ও কততম রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ, 1975 সালে 22তম রাজ্য হিসাবে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়। তো অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট 24 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্যসভা ভেঙে দেওয়া হয় কত বছর অন্তর? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান ডি, কোনোটিই নয়। অর্থাৎ রাজ্যসভা একটি স্থায়ী কমিটি, যেটি ভেঙে দেওয়া যায় না। নেক্সট 25 নম্বর প্রশ্ন হচ্ছে, লোহা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? লোহা উৎপাদনে। তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান ডি, চীন। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন।